হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকের সকালটাও কিন্তু 5টা থেকেই শুরু হলো। আর এখন আগে বাসি কাজগুলো সেরে নেব। আসলে আমাদের প্রতিদিনের কাজের নিয়ম আর রুটিনটা কিন্তু প্রায় একই থাকে, শুধু সবার সময় অনুযায়ী আমাদের কাজগুলো সময়ের মধ্যে সেরে নিতে হয়, এটাই। আর ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি এই সদর দরজা আমাদের যে গেটটা আছে সেটা খুলে দিই, সাথে রান্নাঘরের জানলা। আর ওই সমস্ত ঘরের জানলা তো এখন সবাই ঘুমাচ্ছে, সেই কারণে আর খুলি না। আর তারপরে গেটে জল দিয়ে নিচ্ছি, এখন ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেবো। আর আজকেও জানো তো দুষ্টুকে কোনো রকম টিফিন করে দিইনি। আর আজকে কোনো কেক বিস্কুটও ও নেয়নি, কারণ আজকে ওদের হাফ ছুটি। ওই যে আজকে আম্বেদকরের জন্মদিন, সেই উপলক্ষে ওদের কিন্তু হাফ ছুটি। ওই 9:30টার মধ্যে ও হয়তো চলে আসবে। তো সেই জন্য বললো আজকে আর টিফিন নেব না, বাড়ি এসে খাওয়া দাওয়াটা করব। সেই জন্য ভাবলাম ঠিক আছে, সকালের দিক করে ওকে খুব একটা আমি টিফিন করে দিই না, এটা ঠিক কথা। আর ও যদি সকালবেলা কোনো ভারী টিফিন নিয়ে যায় তাহলে ও আর স্কুল থেকে ফিরে কোনো খাবারই খাবে না সেই দুপুরের আগে। সেই জন্য খুব একটা ভারী টিফিন সকালবেলা আমার নিজেরও হয়ে ওঠে না করা, আর ও সেইভাবে নিতে চায় না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে চলে এসেছি উঠোনটা ঝাঁট দিয়ে নিতে। আমাকে শিল্পা কমেন্ট করেছে, সে লিখেছে, প্রথম ব্লগ যেদিন দেখেছিলাম ভেবেছিলাম তোমার এক ছেলে এক মেয়ে, পিসিও যে মা হয়ে উঠতে পারে তুমিই দেখালে। এখানে দেখানোর কিছুই নেই জানো তো। আসলে কি বলতো, আমার যে বছরে বিয়ে হয় 2016 সালে আমার জানুয়ারিতে বিয়ে হয়েছে, আর ওর মা না মে মাসে ওকে রেখে চলে গেছে। তো বিয়ের পরে আমার একটাই চিন্তা মাথায় আসতো, আমার যদি বিয়েটা না হতো ওকে হয়তো আমি ছোট থেকে মানুষ করতাম। কিন্তু তখন আর সেই দায়িত্বটা আমার নিতে হয়নি, কারণ মা জীবিত ছিল, বাবাও অনেকটা ইয়াং ছিল, আর সাথে দাদাও আর বিয়েটা করলো না। তাই ওরাই ওকে কিন্তু দেখে নিয়েছে। কিন্তু ওই যে মা মারা যাওয়ার পরে ওকে দেখার মতন সত্যি ওই বাড়িতে কেউ নেই। আর দুটো ছেলের মাঝখানে একটা এত স্বাবলম্বী মেয়ে কখনোই বেড়ে উঠতে পারে না। সেই কারণেই বলতে পারো আমি ওকে দায়িত্ব নিয়ে এসেছি। আর তুমি বললে না পিসি যে মা হয় সেটা তুমিই দেখালে, আসলে ব্যাপারটা সেরকম নয়। হয়তো আমি আমার কর্তব্যটুকু করেছি, সাথে এখন একটা বাচ্চাকে দেখবো আর একটা বাচ্চাকে দেখবো না, সেটা তো হয় না। একসাথে দুজনেই বেড়ে উঠছে। আমারও যদি একটা মেয়ে থাকতো তাকে তো আমি এইভাবেই লালন পালন করতাম। কিন্তু কি বলতো, এইখানে আমার ভূমিকার থেকে আমি সবসময় স্বীকার করি আমার হাজব্যান্ডের ভূমিকা অনেকটা বেশি। কারণ ওর যদি ইচ্ছে না থাকতো, ও যদি আমাকে পারমিশন না দিত, তাহলে কিন্তু আমি ওকে কখনোই এই বাড়িতে এনে আমার মেয়ের মতন করে রাখতে পারতাম না। আর আমি যে শুধু ওকে আমার মেয়ের মতন দেখি সেটা নয়, আমার হাজব্যান্ডও কিন্তু আমাদের তোজোকে যেইভাবে দেখে দুষ্টুকেও সেইভাবেই দেখে। এখানে আমার হাজব্যান্ডের ভূমিকা অনেকটা বড়, এটা অস্বীকার করার জায়গা কখনো নেই। তো যাই হোক, অনেক গল্প করতে করতে এদিকে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, সাথে আমার পুজোটাও এখন সারা হয়ে যাচ্ছে। তোমাদের অনেকের মনেই দুষ্টুকে নিয়ে অনেক প্রশ্ন আছে আমি জানি, কিন্তু আমি চেষ্টা করি তোমাদের প্রশ্নগুলোর প্রতিদিন উত্তর কম বেশি দিয়ে দেওয়ার। এই যেমন ধরো, ঝুমা ঘোষ আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি দুষ্টুর মামা বাড়ি নেই, ওর মামারা দুষ্টুকে দেখতে আসে না। আসলে দুষ্টুর মামা বাড়ি তো আছে, কিন্তু ওর মামা নেই। ওর এক মামা ছিল, তবে সে মারা গেছে। আর কি বলতো, কোনো কাজই কাউকে জোর করে করানো যায় না। যখন কেউ কারোর দায়িত্ব নিতেই চায় না, তাহলে কেনই বা আমরা তাদের যোগাযোগ করে তাকে তার দায়িত্ব দিতে যাব। আমরা নিজেদের স্ব ইচ্ছায় ভালোবেসে দুষ্টুর দায়িত্ব নিয়েছি। তাতে তার কে থাকুক না থাকুক সেটা আমাদের দেখার একদমই প্রয়োজন নেই। আসলে যে যেভাবে ভালো থাকতে পছন্দ করে তারা সেইভাবেই ভালো থাকুক। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে ভয়েস ওভারটা শুনে বুঝতেই পারছো ভীষণ তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিচ্ছি। আর পুজো সেরে এসে এদিকে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। তোজো অনেকটা সকালেই উঠে গেছিলো, সে উঠে গেছিলো, তারপরে তার বাবা তাকে হরলিক্স বানিয়ে দিয়েছিল। আর তোজো ওইদিকে স্নান করে নিয়েছে, তবে হাজব্যান্ড ওয়েট করছিল আমার পুজোটা সারার পরে দুজনে একসাথে চা খাবো। আসলে সারাটা দিনে তো আমরা এইভাবে সময় পাই না কাটানোর মতন। এই সকালে 2 কাপ চা দুজনে মিলে খাই, আর রাত্রিবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। ফ্যামিলি টাইমিং কিন্তু আমাদের জীবনে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো তোজোর টিফিনটা গুছিয়ে দিয়ে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর এখন এদিকের বিছানাটা আমি তুলে নিচ্ছি। আমাকে আমাদের গল্পকথা চ্যানেল থেকে সুস্মিতা কমেন্ট করেছিল, সে লিখেছে বেডশিটের প্রিন্টটা খুব সুন্দর। থ্যাংক ইউ সুস্মিতা। আর এর আগের দিন আমাকে কোনো এক দিদি কমেন্ট করে জানিয়েছিল
হয়তো শিল্পাদি সে লিখেছিল যে বেডশিটের কালার থাকে না কী কারণে। আসলে বেডশিটের কালার হচ্ছে প্রথম কথা, যে বেডশিটগুলো ডিপ কালারের হয় না, অনেক সময় সেই বেডশিটের কালার কিন্তু কাঁচা রং থাকে, যার জন্য জলে দিলে সেই রঙগুলো উঠে যায়, অথবা খুব ধোয়া কাচা যদি তুমি বেডশিট করো ডিপ কালারেরগুলো বিশেষ করে, সেগুলোর কিন্তু রং থাকে না। আর আমি কিন্তু খুব একটা ডিপ কালারের চাদর ইউজ করি না, আমার তো সব সাদা চাদরই বিছানায় পাতা থাকে বেশিরভাগটা, অথবা লাইট কালার। তো কথা বলতে বলতে চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে না গাটি কচুটা করব। ওই যে আগের দিন গাটি কচুটা তুলে রেখেছিলাম ফ্রিজে, আজকে সেটা নামিয়ে কেটে নিয়েছি। তার সাথে আনা হয়েছিল চিংড়ি মাছ। আসলে আমাদের বাড়িতে বাচ্চারা প্লাস আমরাও চিংড়ি মাছ আর গাটি কচু খেতে খুব বেশি পছন্দ করি। তবে আজকে তোজো শুধু চিংড়ি মাছ দিয়েই বলতে পারো ভাত খেয়েছে, গাটি কচুর একটা কচুও মুখে দেয়নি, শুধু ঝোলটা খেয়েছে। আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত রান্নাটাও হয়ে গেল। আমাকে পরমা রাহা কমেন্ট করেছে, সে একটা বিশাল বড় কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। দিদি, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানে আমি প্রায় 2 বছর আগে মার্কেটের ভ্লগ দিতাম, যদিও তাতে মনিটাইজেশন শুরু হয়নি। বিয়ের পর নানা ব্যস্ততা আর পরিস্থিতির জন্য কন্টিনিউ করা হয়নি। এখন যদি আমি ডেলি ভ্লগ করতে চাই সেই চ্যানেলটায় কি করা যাবে, নাকি নতুন চ্যানেল ওপেন করতে হবে একটু জানিও। নিশ্চয়ই জানাবো, আমি যতদূর জানি আমি তোমাদের ততটা জানানোর চেষ্টা করি। আসলে যেহেতু তোমার 2 বছরের চ্যানেল, তুমি যেহেতু কোনো রকম কাজ করোনি, সেক্ষেত্রে তোমার চ্যানেলে কিন্তু রিচ ডাউন হয়ে গেছে, চ্যানেল ডেথ হয়ে গেছে। তো এক্ষেত্রে বলবো, তুমি যদি কাজ করতেই চাও, তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করো, কারণ নতুন চ্যানেলকে ইউটিউব কিন্তু সব সময় আগে রেকমেন্ড করে, আর তোমার রিচটাও খুব ভালো থাকে প্রথমের দিকে। তো সেক্ষেত্রে বলবো, মন দিয়ে নতুন চ্যানেলে কাজ করো আর রেগুলারিটি মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও দাও, দেখবে মানুষ ঠিক পছন্দ করবে। আর এদিকে কথা বলতে বলতে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আজকে না হাজব্যান্ডকে ওই একটু গাটি কচুর তরকারি দিয়ে খেতে দিয়েছিলাম, কারণ খুব তাড়াতাড়ি করে আজকে গাটি কচুটা রান্না করে দিয়েছি। সেও দেখলাম খুব ভালোভাবে তৃপ্তি করে খেয়ে গেছে আজকে গাটি কচুর তরকারি দিয়ে, কারণ সেই যে আবার রাত্রিবেলা আসবে, তারপরে আবার খাবে কি খাবে না, সেই জন্য ভাবলাম সকালে একেবারেই করে দিই। আর শুধু তো গাটি কচুর ঝোল দিয়ে খাওয়া যাবে না, তাই একটু ডালও করে নিলাম। এদিকে মুসুর ডালটা সেদ্ধ করে এখন সম্বারটা দিয়ে নিলাম। ওদিকে ডালটা হতে হতে না আজকে একটু ভাবছি মাইক্রোওভেনের এই যে প্লেটটা রয়েছে সেটাকে মেজে নেব। আসলে অনেক খাবার দাবারই এর মধ্যে গরম করা হয়, তাতে করে না নোংরা হয়, আর প্রতিদিন এই প্লেটটা বার করে মাজা হয় না, তাই মাঝে মধ্যে এই কাজটা করে থাকি। সাথে মাইক্রোওভেনের ভেতরটাও একটু ভালো করে মুছে নিলাম। আসলে আমি পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে নিজের সবটুকু পরিশ্রম দিয়ে সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি। একটা জীবনে সবাই যে পারফেক্ট হতে পারবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু আমরা সবসময় প্রতিনিয়ত পারফেক্টের দিকে ছুটি, আর সেটা করারই চেষ্টা করি। তো আমিও আমার চেষ্টার মধ্যে আমার সংসারটুকুকে ভালো রাখার সবসময় চেষ্টা করি। আমাকে অনামিকাদি কমেন্ট করেছে, সে লিখেছে, আমার কমেন্টের এত সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। দিদি, তোমার স্লিম হওয়ার ভিডিও শেয়ার করো, কি করে এত স্লিম হলে প্লিজ জানিও। আমি কি করে স্লিম হলাম আর কি কি খেয়েই বা স্লিম হলাম, আমি কিন্তু এর আগেই ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়ে, চাইলে তুমি দেখতেই পারো। আমি কিন্তু সেইভাবে মেনটেন তখনও করতাম আর এখনও করি। তবে কি বলতো, মাঝে অনেক ঝড়ই আমার ওপর দিয়ে বয়ে গেছে, যার জন্য বলতে পারো আরও বেশি আমি এরকম স্লিম হয়ে গেছি। প্রায় 2 কেজি 20 কেজির কাছাকাছি আমি ওয়েট লস করে ফেলেছি এই কয়েক মাসের মধ্যে। আর কি বলতো, একটা বয়সের পরে আমাদের প্রতিটা মানুষের কিন্তু আমাদের হেলথ সম্পর্কে, আমাদের শরীর সম্পর্কে সেটার চর্চা নেওয়া প্রয়োজন। স্কিন সম্পর্কে হয়তো আমি কোনো রকমই টিপস ফলো করি না বা কোনো কেয়ারই করি না স্কিনের, কিন্তু আমি হেলথ সম্পর্কে অনেক সচেতন, আর আমি সেইভাবেই সবসময় চলার চেষ্টা করি, কারণ পরবর্তী সময়ে আমাকে তো সংসারটাকে ধরে রাখতে হবে, যার জন্য আমাকে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। তাই জন্যই বলতে পারো আমি এই জায়গায় এখন চলে এসেছি। সকালের দিকে তাড়াহুড়োতে আর এই ঘরটা পরিষ্কার করা হয়ে ওঠেনি, তাই জন্য এখন চলে এসেছি এই ঘরটা একটু পরিষ্কার করে নিতে। এই ঘরটা তো খুব একটা ইউজ করা হয় না, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি চেষ্টা করি দুটো ঘরকে সমানভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমাকে কৃষ্ণকলি দি কমেন্ট করেছে, সে লিখেছে, হ্যালো দিদিভাই, হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি নন্দিনী, অনেক দিন হলো তোমার ভিডিও দেখছি, বাট সময়ের অভাবে কমেন্ট করা হয়ে ওঠে না।
আজ প্রথম তোমাকে কমেন্ট করছি, তোমার ভিডিওগুলো সত্যি খুব সুন্দর হয় গো, পরিপাটি করে তুমি কাজগুলো করো, খুব ভালো লাগে। এইভাবেই এগিয়ে যেও, ভালো থেকো। আমার সাথে এইভাবেই তোমরা সব সময় থেকো। চেষ্টা করি সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে করার, কারণ গুছগাছ কাজ করতেও যেমন ভালো লাগে, আর গুছগাছ করে রাখাটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা কাজ। তো সেই জন্যই বলতে পারো সেই টানে টানে সমস্ত সংসারের কাজ একা হাতেই হয়ে যায়। আর এইদিকে না অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো একদমই এই বৃষ্টির ওয়েদারের জন্য কাচা হচ্ছিল না। এগুলো কাচতে এসেও আমি আজকে মহাবিপদে পড়েছি। আসলে ভেবে তো রেখেছিলাম রান্নার পরে এই কাচাকুচিগুলো করে নেব, কিন্তু যখনই কাচতে বসেছি দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তবুও ভাবলাম এ তো বর্ষার বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি, মানে যেখানে মেঘ সেখানে বৃষ্টি, আবার রোদ উঠতেও সময় লাগবে না। তাই কেচে ধুয়ে একটুখানি না রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম বৃষ্টিটা কমার পরে বাইরে আবার গিয়ে ভালো করে মেলে দিয়েছি। সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো আধ শুকনো হয়েই গেছে, সেগুলোকে একটা চেয়ারের ওপর মেলে দিয়েছি। আর এখন যেগুলো কেচে দিয়েছি সেগুলোকে ওই দড়িতে মেলে দেবো। দেখো উঠোনে পুরো জল, মানে এত বৃষ্টি হলো তারপরে এতটাই রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে না যে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। এই বর্ষার দিনে জামা কাপড় শুকানো যে কি যন্ত্রণার কাজ সে আমরাই একমাত্র গৃহিণীরাই জানি। কিন্তু কি করব বলো, কাচাকাচি না করেও তো থাকা যায় না। আমি তো প্রতিদিন কাচি, কম বেশি আমার প্রতিদিন কাচা পড়ে, একবেলার জায়গায় কখনো কখনো এইরকম দুবেলাও হয়ে যায়। আর এগুলো শুকোতে যে কি সমস্যা, কিন্তু তবুও কাচা ধোয়া তো করতেই হয়। মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম, তারপরে লাঞ্চ করে এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। আগে বিকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, মানে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাঘরে যে বাসনগুলো ছিল, মানে গ্যাসের যে ঝিকগুলো ছিল ওগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে ওই যে প্লেটটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা মাইক্রো ওভেনে, সেটাকেও এখন জায়গা মতন রেখে দিচ্ছি। তার সাথে চাও করে নেব, কারণ হাজব্যান্ডও ওদিকে চলে এসেছে। আজকে আবার রান্নার অনেক তোড়জোড় রয়েছে, তার মধ্যে তোজোরও পরীক্ষা চলে আসছে, সমস্তটাই একাকে দেখতে হয়। আগে চাটা খেয়ে নিয়ে তোজোকে অনেকটা সময় দিয়েছিলাম পড়ানোর জন্য, কারণ আজকে তোর পড়া নেই। যেদিন পড়া থাকে সেদিন আমাকে আর পড়াতে হয় না বিকালের দিক করে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই না পাস্তাগুলোকে আবার রিফিল করে নিলাম। ওই যে সেদিনকে বললাম বেশ কিছু কন্টেনার রয়েছে, মানে সমস্ত জিনিস নিয়ে আসা হয়নি, তাই আজকে আবার পাস্তা, তারপরে ম্যাগি মশলা এগুলো আনা হয়েছিল, পাস্তাগুলোকে কন্টেনারে রেখে দিলাম। আর এর মধ্যে আমি সমস্ত মশলা রাখি। আর আজকে আবার রাত্রিবেলা হাজব্যান্ড এনেছিল প্রায় 2 কেজির কাছাকাছি চিকেন। তো সেই চিকেনগুলো তো আর এখন রান্না করব না, আজকে করব অন্য একটা চিকেনের রেসিপি, সম্পূর্ণটাই শেয়ার করব। তার আগে সমস্ত চিকেনকে ভালো করে ধুয়ে আমি ফ্রিজ আপ করে নিচ্ছি। আর তারপরে রাত্রিবেলা আজকে করব চিকেন ভর্তা। আসলে চিকেন কষা খেতে খেতে আর একদমই চিকেন খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম একটু অন্যরকম কিছু টেস্ট করা যাক, মানে ট্রাই করা যাক। সেই জন্য আমি এই যে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছিলাম। আর ওই জলটা ফুটে উঠলে বেশ কিছুটা চিকেন, মানে সলিড পিস দেখে আমি কিন্তু চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে চিকেনগুলো তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম একটা টমেটো পেস্ট। আর তারপরে যে সিদ্ধ করা চিকেনটা ছিল চিকেনগুলোকে ওইরকমভাবে না ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন দেখো একটু চিকেন স্টক আর চাল মগজ দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা সেরে নেব। এর মাঝে যা যা বেসিক মশলা লাগে সেগুলোও দিয়েছিলাম। তাহলে চলো পরোটাটা করে নিতে নিতে আজকের আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। পরমা রাহা, অনামিকা, বনিতা ধোলই, মৌসুমী নন্দী, স্মাইল উইথ বাবলি, ঝুমা ঘোষ, নবিতা আরবি, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, বনিতা। যাদের নাম আজকে নিতে পারলাম না কালকে নিয়ে নেব। আর এই তো আজকে ডিনার দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।